চাই ছাদের উপরে মুরগির ঘর তৈরি। বন্ধুরা আমরা বাড়িতে যাদের ছাদ রয়েছে তো আমরা চাই ছাদের উপরে একটি ঘর তৈরি করে এটার ঘরটির ভিতরে মুরগি পালন করার জন্য বিভিন্ন জাতের শখের বসে মুরগিগুলো রয়েছে, তো এই শখের মুরগিগুলো পালন করার জন্য এবং কি মুরগিতে আমরা ব্যবসা করার জন্য একটি ঘর তৈরি করতে চাই। মেনটা হচ্ছে আপনার ঘর। তো এই ঘরটা আমরা কীভাবে তৈরি করব, ঠিক আছে, ছাদের উপরে আমরা কীভাবে ঘরটি তৈরি করবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা আপনারা ভিডিওর মাধ্যমে একটি ঘর দেখতে পাচ্ছেন, তো এই ঘরটির ভিতরে আমি সাধারণত কোয়েল পাখি পালন করব। তো আপনারা যদি চান এই ঘরটির ভিতরে কিন্তু আপনারা চাইলে 500 থেকে 600 মুরগি পালন করতে পারবেন, ঠিক আছে। আর যদি চান যে এই ঘরটির ভিতরে আমি সোনালী মুরগি পালন করব, সোনালী মুরগি পালন করলে এই ঘরটির ভিতরে আপনি 7 থেকে 800 মুরগি পালন করতে পারবেন। বন্ধুরা তো এই ঘরটির সাইজটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো ঘরটির সাইজ হচ্ছে আপনার 20x15, ঠিক আছে, 20x15। আপনি চাইলে আরও বেশি মুরগি পালন করতে পারবেন, তবে আমার মনে হয় কি কম মুরগি পালন করলেই ভালো, কারণ আমরা যদি অল্প জায়গার ভিতরে যদি অধিক মুরগি পালন করি ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফার্মটার ভিতরে গ্যাস হয়ে যায়, আর গ্যাস হওয়ার কারণে কিন্তু আপনার মুরগিগুলো বিভিন্ন ধরনের রোগবালাই দেখা যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা চাইবেন যদি আপনি 100 মুরগি পালন করেন 120টি মুরগির ঘর তৈরি করবেন। কীভাবে তৈরি করবেন আমার চ্যানেলের ভিডিওতে আছে, আপনারা চ্যানেল দেখে নিতে পারেন। আর যদি চান আপনি 1000 মুরগি পালন করবেন তাহলে আপনি 1100 মুরগির ঘর তৈরি করবেন। আর যদি চান আপনি 500 মুরগি পালন করবেন তাহলে আপনি 550 মুরগির ঘর তৈরি করবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা সাধারণত একটি ঘর তৈরি করার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা তো ছাদের উপরে আমরা কীভাবে ঘরটি তৈরি করব, বন্ধুরা ঘরটি তৈরি করতে আমার প্রথমে যা যা লাগছে হচ্ছে আপনার কিছু ইট প্রয়োজন হচ্ছে, সিমেন্ট বালু এবং ঘরটিকে দাঁড় করানোর জন্য পালা প্রয়োজন হয়েছে। এরপর হচ্ছে যেটা লাগবে চাল দেওয়ার জন্য আমার কিছু খাপ লোহা প্রয়োজন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লোহা ব্যবহার করেছি, ঠিক আছে, চালটাকে এটার উপরে বসানোর জন্য লোহা ব্যবহার করেছি। তো এরপর যেটা হচ্ছে আমার কিছু টিন প্রয়োজন হয়েছে, ঠিক আছে। তো এরপর যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে RFL নেট ব্যবহার করেছি, কারণ এটার ভিতরে কোয়েল পাখি পালন করবো, এর জন্য RFL নেট এখানে ব্যবহার করেছি, ঠিক আছে। আপনারা চাইলে এই যে এটার জায়গায় আপনারা হলুদ নেটটা ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে আপনার ভিতরে গুণা থাকে উপর দিয়ে প্লাস্টিক, ঠিক আছে, ওইটা আপনারা ব্যবহার করতে পারেন। ওইটা হচ্ছে আপনার মুরগির জন্য এবং এই নেটটা হচ্ছে আপনার কোয়েল পাখির জন্য, ঠিক আছে। তো আপনি যেটা পালন করবেন ওইটা নেট ব্যবহার করতে পারেন। আর এরপর যেটা নেটের উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাঁশ ব্যবহার করেছি, ঠিক আছে। আমি যেহেতু ঘরটা অল্প টাকা দিয়ে করবো এর জন্য এখানে বাঁশ ব্যবহার করেছি। আর এই বাঁশে আমি এখানে 4টা ব্যবহার করেছি, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং নিচ দিয়ে এই যে এই ডালাটার এই যে এখানে একটা, ঠিক আছে। তো 4 এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, 8টা। তো এই 8টা যদি আমি বাঁশ ছাড়া যদি কাঠ ব্যবহার করতাম ওই ক্ষেত্রে কিন্তু আমার এই 8টা চলে যেত আমার 1.5 থেকে 2,000 টাকা, ঠিক আছে। আর 2,000 টাকা থেকে কিন্তু আমি এখানে মাত্র 300 টাকা দিয়ে সেরে ফেলছি। আর বুঝতে পারতেছেন অল্প টাকা দিয়ে। বন্ধুরা আমি যে শুধু এই সাইড দিয়ে অল্প টাকা করেছি এটা কিন্তু এরকম না, আমি কিন্তু পুরো ঘরটা কিন্তু অল্প টাকা দিয়ে করেছি, ঠিক আছে। আপনারা যারা অল্প টাকা দিয়ে ঘর তৈরি করতে চান, একটি ধারণা নিতে চান যে অল্প টাকা দিয়ে কীভাবে ঘর তৈরি করবেন, আমার চ্যানেলে ভিডিওতে আসতে আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা ভিডিওটি বানাতে কিন্তু এই পর্যন্ত মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটি এই পর্যন্ত। আজকে ভিডিওটি কিরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।